টুনটুনির বড় আফসোস, তার গলার গান আছে কিন্তু সুর নেই। এত গান আছে যে সময় অসময়ে কারণ ছাড়াই সে সব ছোড়ার মতো ভুসভুসিয়ে বেরিয়ে আসে, কিন্তু সবসময় সুর তাল লয় ঠিক হয় না। টুনটুনি বোঝে ভুল হচ্ছে, কিন্তু ভুলগুলো যে কেউ ধরিয়ে দিয়ে ভালো করে গান শেখাবে সে হওয়ার জো নেই। হবেই বা কি করে? তার বাড়ির লোক যে কবে কোথায় চলে গেছে, তারা থাকলে হয়তো বলতে পারত। তাদের বংশে কেউ কোনোদিন গান আদৌ গাইতো কিনা। তবে গান শিখতে না পারলেও সে দিন রাত গুনগুন করে চলে। সেরকম ভালো করে সুর খেলে না, তবু না গাইলে সুর আসবেই বা কি করে? সুর কি তা না বুঝলেও টুনটুনি এইটুকু বোঝে যে সুরের তালি পাচ্ছে। শুনেছে যে ঠিক ঠিক সুর লাগলে নাকি আগুন জ্বলে ওঠে, ঝড় ওঠে, এমনকি সূর্য ঢেকে যায়। কোনো পাখি সেরকম সুরে গাইতে পারে কিনা সে জানে না, কারণ আশেপাশে পাখি বলতে হয় কাক, নয় চড়াই, নয় ঘুঘু। তাদের গলার স্বর যেন এদিকে দোয়েল, বুলবুলি, খঞ্জনা, এরা সব কোথায় যেন চলে গেছে। তবু টুনটুনি আশায় থাকে, যদি তার গান টান শুনে অন্তত যদি একটা ফুল টুল ফোটে, কিংবা কেউ যদি তারিফ করে। তাই তার চেষ্টার কোনো কমতি নেই। ঠিক এমন সময় উপরে ডালে বসে থাকা এক হতচ্ছাড়া ময়লা বেয়াক্কেলে কাক হেরে গলা বললে, টুনটুনি, পেট ব্যথা হয়েছে বুঝি? কতবার বলি যার হজম হয় না তা খাস না, বলে তুই কি কাক নাকি? টুনটুনি একবার মিনমিন করে বলার চেষ্টা করল, পেট ব্যথা হয়নি, গান গাইছিলাম। এই বলে কাক বিশ্রী গলায় হেসে বলল, ও আবার গান নাকি? গান হচ্ছে গিয়ে এইরকম। এই বলে সে তার স্বরে হেরে গলায় গান ধরল, লা রে লা রে লা লা লা, কাক ডাকে কাকা, লা রে লা রে লা লা লা, কাক ডাকে কাকা। কাকের কথা শুনে রাগে অপমানে কুঁকড়ে গেল টুনটুনি। এই কাকের স্বর এখানে এসে প্রত্যেক দিন বসে থাকে আর কিছু না কিছু বলে টুনটুনিকে উত্ত্যক্ত করে। আজকের ঘটনার পর সে মনে মনে ঠিক করল, আর নয়, এবার সে পাড়া বদলে চলেই যাবে অন্য কোনো পাড়ায়। ওরকম কাকের মতো শ্রোতা থাকবে। আর যাই হোক না কেন, কোনোদিন ও গান শেখা হবে না। তাই বলে চাইলেই তো পাড়া বদলানো যায় না, তাতে নানা ধরনের সমস্যা। আজকাল আবার গাছের সংখ্যা খুব কমে গেছে চারদিকে, আর যে কটা গাছ কোন রকম টিকে আছে তাতে হয় ডালপালা খুব কম, নইলে
অন্য কোনো না কোনো পাখির বাসা। খড়কুটো আজকাল খুব ভালো আর পাওয়া যায় না। একটা বাসা করার মতো গাছ পেলেই তো হলো না। পাড়া প্রতিবেশীদের মধ্যে গানের বুঝদার চাই। এটা হয়তো ওটা হয় না, ওটা হয়তো এটা হয় না। টুনটুনি কি আর করে? মনের দুঃখে এদিক ওদিক ঘুরতে থাকলো। একদিন কাকেশ্বর বলেই ফেলল, হে টুনি, আজকাল তো আর চেঁচাচ্ছিস না দেখি। আমার গানটা কেমন, শিখবি নাকি? এই বলে সে আবার মহানন্দে গান ধরে। কাকের আসে দুটি পা, যথা ইচ্ছা তথা যা। কাক ডাকে কাকা, কাকের আছে দুটি পা, যথা ইচ্ছা তথা যা। কাক ডাকে কাকা, মন খুলে গান গা। টুনটুনি কোন রকমে পা দিয়ে বাঁচে। হঠাৎ একদিন তার মনে হলো, গাছে না থেকে একটা বাড়ি দেখে বাসা বাঁধলে কেমন হয়। পাখিদের মধ্যে গানের বুঝদার থাকুক বা না থাকুক, মানুষের মধ্যে তো থাকবে। তারা টিভিতে গান শুনে, রেডিওতে শুনে। এর মধ্যে সমস্যা হলো, গৃহস্থদের বাড়ি বাসা বাঁধতে গেলে তারা আবার ভেঙে দেয় অনেক সময়। কিন্তু তাও অনেক খুঁজে একটা আস্তানার সন্ধান পেল সে। একটা পুরনো বাড়ির দোতলায় একটা লম্বা বারান্দা। সেই বাড়ির দোতলায় লোক থাকলেও দেখা গেল তারা কেউ সেই বারান্দায় বড় একটা যায় না। কেউ কাপড়ও শুকাতে দেয় না। কাজে বিপদ কম। অনেক ভেবে চিনতে সেই বারান্দাতে বাসা বাঁধল টুনটুনি। এদিকে সেই বাড়িতে থাকত ছোট্ট এক মেয়ে, তার নাম তুলি। তুলিকে দেখতে খুব মিষ্টি, সবাই তাকে ভালোবাসে। স্কুলে তার অনেক বন্ধু। সে ছবি আঁকতে ভালোবাসে। শুধু তার একটাই দুঃখ, সে একেবারে গান গাইতে চায় না। আর ওদিকে মা তাকে জোর করে গান শেখাবে। সপ্তাহ দুদিন সন্ধ্যাবেলায় এক জাদ্রেল দিদিমণি তাকে গান শেখাতে আসে। যে দিনগুলো গানের দিদিমণি আসার কথা থাকে, সেদিন ভাবতে ভাবতে তার কানের কাছটা লাল হয়ে আসে দুঃখে। এমন নয় যে দিদিমণি তাকে কান মলে দেয়, গান গাইতে না পারলে। তবু জোর করে গান শিখতে বসতে হবে ভাবলে দুঃখ যেন তার ভাসিয়ে নিয়ে যায়। দুপুর বেলায় যখন বাবা মা বাড়ি থাকে না, তখন স্কুল থেকে ফিরে সে বারান্দায় বসে তার দুঃখের কথা ভাবে। সেদিন স্কুল থেকে ফিরে স্নান খাওয়া সেরে তুলি যখন বারান্দায় এলো, তৎক্ষণে টুনটুনি এসে তার বাসা বেঁধে ফেলেছে। তুলি তো তাই দেখে অবাক। আগে তো কখনো
কোনো পাখি এসে তাদের বাড়িতে আগে কোনো পাখি বাসা বাঁধেনি, আর বাড়িতেই বা কেন? তুলি আগে কখনো কোনো পাখির বাসা দেখেনি, কেবল বইতে পড়েছে বাবুই পাখি বাসা করে। সে অবাক চোখে টুনটুনি ছোট্ট বাসার দিকে তাকিয়ে রইল। কোথা থেকে যেন ডালপালা শুকনো পাতা নিয়ে এসে বাসাটা তৈরি হয়েছে, কিন্তু কি করে ডালপালা একসঙ্গে জুড়ে ঘরের মতো হয়েছে সেটাই বোঝা যাচ্ছিল না। টুনটুনি তখন খাবারের সন্ধানে বাইরে গিয়েছে। সে যখন ফিরল তখন দেখে তুলি অবাক চোখে তার বাসার দিকে চেয়ে বসে আছে। তুলিকে দেখে টুনটুনির মায়া পড়ে গেল। আহা, কি মিষ্টি মেয়েটা! দেখে আনন্দে তার বুক ভরে গান ভেসে উঠল। দিনটা দিন দিনটা সঙ্গী হলো একটা, কথা বলে গান গে কাটবে দারুণ দিনটা। দিনটা দিন দিনটা সঙ্গী হলো একটা, কথা বলে গান গে কাটবে দারুণ দিনটা। দিনটা দিন দিনটা সঙ্গী হলো একটা, কথা বলে গান গে কাটবে দারুণ দিনটা। তাই শুনে তুলি অবাক। কি আশ্চর্য! ওইটুকু ছোট্ট পাখি ও আমার গানও গাইতে পারে। আনন্দে আটখানা হয়ে সে হাততালি দিয়ে উঠল। টুনটুনি আগে কাউকে তার গানে হাততালি দিতে শোনেনি। সে একটু লজ্জা পেয়ে গেল। তুলি অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে জিজ্ঞেস করল, তুমি গান গাও? টুনটুনি তখনও বোঝেনি যে তুলি ঠাট্টা করছে কিনা। বিশেষ করে কাকের প্রতি চেপে রাখা অভিমানে সে বলে উঠল, সে তো সব পাখি গায়, এমনকি কাকও। তুলি আরো অবাক হয়ে বলল, বলো কি, কাকও? কই, শুনে তো কখনো মনে হয় না। টুনটুনি তার দুঃখের কথা মন খুলে তুলিকে বলল। তুলিও তাই শুনে তার সব কথা টুনটুনিকে বলল। আর বলার পরে তার মাথায় একটা দারুণ বুদ্ধি খেলে গেল। কেমন হয় যদি টুনটুনি তার বদলে দিদিমণির কাছে গান শিখে নেয়? টুনটুনিকে বলতে সেও দারুণ খুশি হলো। এটাই তো সে চেয়ে এসেছে এতদিন, আর এখন এত বড় সুযোগ কেউ হাতছাড়া করে? যেমন কথা তেমন কাজ। প্রথম আলাপে তুলি আর টুনটুনি খুব বন্ধু হয়ে গেল। সেদিন সন্ধ্যাবেলা গানের দিদিমণি আসতে তুলি মহা আনন্দে হাসতে হাসতে এসে হাজির। দিদিমণি ভারী মানুষ, তার ছাত্রছাত্রীরা খুব হাসি খুশি থাকুক এটা তার একেবারেই পছন্দ নয়। হাসি খুশি হলেই তো আর সম্মান থাকে না, ভয় থাকে না। এত হাসি কিসের তুলি? জানো দিদি,
আজকে না আমার একটা বন্ধু তোমার কাছে গান শিখতে আসবে। দিদিমণি অবাক হয়ে ভ্রু কুঁচকে বললেন, তোমার আবার কোন বন্ধু গান শিখতে আসবে? তুলি বলল, টুনটুনি। টুনটুনি? সে আবার কি? না না, ওসব হবে না, খালি ফাঁকিবাজি করার ফন্দি না। আমি আরেকজনকে গান শেখাতে শুরু করলে তোমার খুব সুবিধা হয়, তাই না? ওসব চলবে না, নাও গান ধরো। এই বলে তিনি হারমোনিয়াম ধরে টানা শুরু করলেন। তুলি একবার মিনমিন করে বলার চেষ্টা করলো যে টুনটুনি একটা পাখি, কিন্তু তার গলা দিয়ে একটু আওয়াজ বেরোলো না। সামনে গানের খাতা ফরফর করে উঠছে। তুলির চোখ ফেটে জল আসছিল। সে একবার ঢোক গিলে বলার চেষ্টা করছিল যে সে ফাঁকি দিতে চায় না, তার বন্ধু কেবল গান শিখতে চায়, সে কাউকে বিরক্ত করবে না। কিন্তু ভয়ে আর সেটুকু বলতে পারল না। চোখে জল দেখে দিদিমণি আরো একটু বকে, আরো কিছু গান সরগম খাতায় লিখে উঠে পড়লেন। শিষ্টাদুনে বাচ্চা কাচ্চাও তার একদম সহ্য হয় না। যাদের গান শেখার ইচ্ছে নেই তাদের বাড়ির লোকজন যে কেন জোর করে কে জানে। সব শুনে টুনটুনিরও খুব খারাপ লাগলো। সে ভেবেছিল এই প্রথম একজন গানের গুরু পাবে, যার কাছে সে সত্যি গান শিখতে পারবে। দুঃখে তার বুক ফেটে গান বেরোতে লাগলো। না 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 না, গান শেখার হলো না, টুনির আবার গাইবে কবে ছাড়ে গামা। না 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 না, গান শেখার হলো না, টুনির আবার গাইবে কবে ছাড়ে গামা। না 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 না, গান শেখার হলো না, টুনির আবার গাইবে কবে ছাড়ে গামা। তখন প্রায় রাত হয়ে গেছে। তুলিকে তুলির মা খেতে ডেকে নিয়ে গেছে। টুনটুনি কেবল মনের দুঃখে গান গাইছিল। এমন সময় দেখল গাঢ় ছায়ার মতো কি একটা এসে যেন বারান্দার পাশে এসে বসলো। টুনটুনি ভয়ে ভয়ে সেদিকে তাকিয়েছে। এমন সময় সেই ছায়াটা খুব পরিচিত গলায় বলে উঠল, আরে টুনি রে। টুনিও পাল্টা অবাক হয়ে বলে, কাকেশ্বরদা তুমি? কাকেশ্বর বলল, সন্ধ্যা থেকে জিরিয়ে এই আবার একটু ঘুরতে বেরিয়েছি। এমন সময় মনে হলো টুনির গান শুনতে পাচ্ছি যেন। তোকে তো কতদিন ধরে দেখতে পাচ্ছি না, তাই খুঁজতে খুঁজতে এখানে এসে তোকে দেখতে পেলাম। টুনটুনির গান নিয়ে কাকেশ্বর চিরকাল ঠাট্টাই করে এসেছে। সেই তার কাছে এই কথা শুনে টুনি আরো অবাক হলো। তুমি যে বলো আমি গাইলে নাকি পেটে ব্যথা চেঁচানোর মতো লাগে, আজকে সে তুমি বলছো যে আমার গান শুনে আমাকে খুঁজে পেয়েছো। কাক হেসে জবাব দিল, আরে সে তো তোকে রাগানোর জন্য কত কিছুই বলতাম, তা
কিসের? টুনটুনি এক করে সব খুলে বলল। নিজের কথা বাদ দিয়ে অবশ্য মুখের উপর তো আর কাউকে বলতে পারি না তোমার জন্য পেয়ারা গাছ ছেড়ে চলে এসেছি। কাকেশ্বর গম্ভীর ভাবে মাথা নেড়ে উত্তর দিল, আরে ধুর, এবার কোনো ব্যাপার নাকি? তুইও যেমন গান শিখতে কি আর ওরকম ভারীটা দিদিমণি লাগে নাকি? সে তোর যা দু একটা ভুল হয় সেসব আমি শিখিয়ে দেব। তুই এখন ঘুমোগে যা, বাকি সব আমি সামলে নেব। যদিও কাকের উপর টুনটুনি একদমই ভরসা ছিল না, তবু সে দুঃখের কথা বলতে পেরে একটু আরাম বোধ করছিল। তাই সে বাসায় ফিরে 7-5 ভাবতে ভাবতে একটা সময় ঘুমিয়ে পড়ল। এরপর কয়েকদিন কেটে গেছে। তুলি সকালবেলায় উঠে টুনটুনির সঙ্গে গল্প করে। স্কুলে গেলে টুনটুনি গিয়ে তার জানালার পাশে বসে থাকে। আবার বাড়ি ফিরেও তাদের গল্প শেষ হয় না। এই গল্প করতে করতে দু একটা ছোট্ট ছোট্ট গানও তুলি শিখে নিয়েছে টুনটুনির কাছ থেকে। তার খেয়াল হয়নি যে গানের দিদিমণি আর আসছে না। ব্যাপারটা টুনটুনিও একরকম ভুলে গেছে। এমন সময় একদিন সকালে তুলির বাবা তুলিকে ডেকে বললেন, শোনো তুলি, তোকে একটা কথা বলা হয়নি। তোর গানের দিদিমণি আর আসতে পারবে না বলেছে। শুনে ভয়ে তুলির বুক টিপ করতে লাগলো। এই রে, তুমি আবার বাবার কাছে নালিশ করেনি তো? তাও সে জিজ্ঞেস করল, কেন বাবা? আর বলিস না, সে এক অদ্ভুত কাণ্ড। আমাকে ফোন করে বললেন যে উনি নাকি আর কাউকে গান শেখাবেন না। কেন জিজ্ঞেস করতে বললে? দুনিয়ার কাক নাকি গিয়ে ওনার দরজা জানালা সর্বত্র ভিড় করেছে আর গান শেখাতে বলছে। প্রথম কদিন এরকম চলার পর ঘুঘু, হাই চাচা, সাঁতারে যত বিচ্ছিরি গলার পাখি আছে সব, এমন কি রাতে নাকি পেঁচাও। ওনার মাথাটা খারাপ হয়ে গেছে কিনা কে জানে। আমিও ভাবলাম ওরকম সিটিয়াল দিদিমণির কাছে তো গান শেখার আর কোনো দরকার নেই। কোন রকমে হেসে তুলি বাবার সামনে থেকে এক ছুটে চলে এলো বারান্দায়। তারপর তার হাসি আর দেখে কে। সেই হাসিতে যোগ দিল টুনটুনি। কাকেশ্বরের উপর তার আর কোনো রাগ নেই। কদিন পর থেকে একজন নতুন অল্প বয়সী দিদি এলো তুলিকে গান শেখাতে। সে দিদিটা খুব মিষ্টি, সবসময় হেসে কথা বলে। তুলি আর টুনটুনি
সমান আগ্রহে গান শিখতে লাগলো। শুধু দুঃখ একটাই, কাকেশ্বর মাঝে মাঝে এসে ভুল ধরে দিয়ে যায়, তবে তাতে কারো খুব একটা রাগ হয় না।